আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো হচ্ছে আপনারা যারা ওয়ালেট কানেক্ট এয়ারড্রপে জয়েন হয়েছিলেন, ওয়ালেট কানেক্ট এয়ারড্রপের কিন্তু অ্যালিগেশন চেক এখন করা যাচ্ছে। তো আপনারা কীভাবে আপনাদের অ্যালিগেশনটা চেক করবেন, অর্থাৎ আপনি হচ্ছে এয়ারড্রপের জন্য ইলিজিবল কিনা সেটা কীভাবে চেক করবেন সেটা হচ্ছে এই ভিডিওতে আমি বলবো। এবং পাশাপাশি হচ্ছে আপনারা WCT টোকেনটা কীভাবে হচ্ছে ওয়েব3-র সাথে অ্যাড করবেন সেই বিষয়টা হচ্ছে এই ভিডিওতে বলবো। সুতরাং আপনারা সবাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন এবং অবশ্যই আপনার ইলিজিবিলিটি চেক করবেন। তো এটার জন্য কী করতে হবে, এটার জন্য আপনারা প্রথমে হচ্ছে আপনাদের এই লিঙ্কটা কপি করতে হবে। এই লিঙ্কটা পাবেন কোথায়? এই লিঙ্কটার জন্য হচ্ছে আপনাদেরকে যেতে হবে হচ্ছে আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সের মাঝে, সেখানে হচ্ছে আজকের জয়েন লিঙ্ক দেওয়া আছে। সেখান থেকে আজকের জয়েন লিঙ্কের মাঝে ক্লিক করলে হচ্ছে আপনাদের এই টেলিগ্রামের এই পোস্টের মাঝে নিয়ে আসবে। এখানে আসার পরে দেখতে পারবেন পিন পোস্টের মাঝে এইটা দেওয়া আছে, এখান থেকে জাস্ট লিঙ্কটা কপি করে নেবেন, ঠিক আছে? লিঙ্কটা কপি করার পর আপনারা চলে যাবেন হচ্ছে আপনাদের বাইন্যান্স ওয়েব3 ওয়ালেটের মাঝে। দেন হচ্ছে বাইন্যান্স ওয়েব3-র ডিসকভার অপশন থেকে এই লিঙ্কটা হচ্ছে ওপেন করে নেবেন, ঠিক আছে? আপনাদের এখানে অনেকের ওপেন করতে সমস্যা হতে পারে, সেক্ষেত্রে আপনারা হচ্ছে অপেরা মিনি ব্রাউজার সিলেক্ট করতে পারেন, সেখানে করতে পারেন। তো আমার হচ্ছে এটা হচ্ছে না আর কি বাইন্যান্স ওয়েব3 মাঝে থেকে, এই জন্য হচ্ছে আমি এটা অপেরা মিনি থেকে ওপেন করব। তো আপনারা হচ্ছে এটা অপেরা মিনি থেকে এই লিঙ্কটা ওপেন করে নেবেন বা বাইন্যান্স ওয়েব3 ডিসকভার অপশন থেকে এটা ওপেন করবেন। তো দেখেন আমরা প্রথমে এটা ওপেন করে নেই। তো দেখেন এই যে আমরা লিঙ্কটা এখানে পেস্ট করে দিন হচ্ছে লিঙ্কটা ওপেন করে নিলাম। তো এরকম আসবে, আপনারা এটা ভেরিফাই করে নেবেন। দেন হচ্ছে আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখন হচ্ছে দেখেন যেখানে চেক ইলিজিবিলিটি লেখা চলে আসবে। এখন এই চেক ইলিজিবিলিটি থেকে আপনাকে ইলিজিবিলিটিটা চেক করতে হবে। এই জন্য দেখেন এই যেখানে একটা টিক মার্ক আছে, প্রথমে টিক মার্কে উঠিয়ে দিবেন। দেন হচ্ছে এখানে চেক এলিজিবিলিটি, এটার মধ্যে একটা ক্লিক করবেন। দেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখন হচ্ছে আপনাদেরকে ওয়ালেটটা কানেক্ট করতে হবে। আপনি যে আপনার বাইন্যান্স ওয়ালেটটা এখানে কানেক্ট করে নেবেন, যে অল ওয়ালেটটা এখানে ক্লিক করবেন। দেন এরকম চলে আসবে। দেন এখান থেকে আপনারা যে আপনাদের বাইন্যান্স ওয়ালেটটা হচ্ছে কানেক্ট করে নেবেন, যে বাইন্যান্স, এখান থেকে জাস্ট বাইন্যান্সের মধ্যে ক্লিক করবেন। দেন আপনাদের বাইন্যান্স ওয়ালেটটা এখান থেকে কানেক্ট হয়ে যাবে। তো এরকম চলে আসবে। এখান থেকে লিভিং ওপেন এগুলো যেটাই হোক আপনারা দিবেন। তো দেখেন আমরা প্রথমে ওয়ালেটটা কানেক্ট করে নিব। আপনারা হচ্ছে আপনাদের ওয়ালেটটা এখানে প্রথমে কানেক্ট করে নেবেন। তো দেখেন ওয়ালেটটা আমরা কানেক্ট করে নিচ্ছি এখানে। তো হচ্ছে অনেক সময় যদি না হয় সেক্ষেত্রে আপনারা বারবার চেষ্টা করবেন, তাহলে হয়ে যাবে। তো দেখেন এখানে চলে আসলো, দেখেন এরকম চলে আসবে। দেন এখান থেকে আপনারা কনফার্মের মাঝে ক্লিক করে জাস্ট ওয়ালেটটা এখান থেকে কানেক্ট করে নেবেন। তো এরকম চলে আসবে, কনফার্ম করে দিবেন। দেন হচ্ছে দেখেন যে আমাদের ওয়ালেটটা কিন্তু এখান থেকে কানেক্ট হয়ে গেছে, ইউ আর কানেক্টেড। তো এটা কানেক্টেড হয়ে গেলে জাস্ট আপনারা মিনিমাইজ অপশন থেকে আপনারা অপেরা মিনিতে চলে আসবেন, দেখবেন আপনাদের ওয়ালেটটা এখানে কানেক্ট হয়ে যাবে। তো দেখেন যে আমাদের ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে, এখানে সাইন লেখা অপশন চলে আসবে। এখান থেকে আপনারা সাইনের মাঝে ক্লিক করবেন। দেন আবারও এখানে ওপেন লেখা আসবে, আবার ওপেনের মাঝে ক্লিক করবেন। আপনাদেরকে আবারও হচ্ছে বাইন্যান্স ওয়েব3 মাঝে যেতে হবে। তো আমরা এখানে চলে আসলাম। তো দেখেন এই যে এখন আপনাদেরকে অটোমেটিক্যালি আবার এখানে ব্যাকে নিয়ে আসবে এবং এটা কানেক্ট হয়ে যাবে। তো দেখেন এভাবে আপনারা এখানে ওয়ালেটটা প্রথমে কানেক্ট করে নেবেন। তো এখানে কানেক্ট করতে অনেক সমস্যা হতে পারে, অনেক ঝামেলা পোহানোর পর হচ্ছে অলরেডি আমার ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে। তো ওয়ালেট কানেক্ট করার পর ওখানে দেখতে পারবেন চেক ইলিজিবিলিটি লেখা আছে, জাস্ট চেক ইলিজিবিলিটির মাঝে ক্লিক করলে আপনাদের এখানে চলে আসবে এবং আপনাদের রেখেছে এখানে দেখেন আপনি যদি ইলিজিবল হন তাহলে এখানে লেখা আসবে কনগ্রেচুলেশন, ইউ আর ইলিজিবল ফর দ্য সিজন 1 এয়ারড্রপ, এবং আপনি কয়টা টোকেন পেয়েছেন সেটা হচ্ছে এই জায়গায় শো করবে। তো আমার দেখেন অলরেডি আমি হচ্ছে ইলিজিবল, যেটা এখানে দেখতে পাচ্ছেন। তো যেহেতু আমার ইলিজিবিলিটি আমি এখান থেকে চেক করছি এবং আমি এখান থেকে ইলিজিবল আমাকে শো করতেছে, সুতরাং আমি কিন্তু এখান থেকে টোকেনটা পাব। দেন হচ্ছে আপনারা যখন ইলিজিবিলিটিটা চেক করবেন, দেন একটু নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবেন এখানে দেওয়া আছে ক্লেম বাটন। আপনারা জাস্ট ক্লেম বাটনে ক্লিক করে হচ্ছে আপনারা আপনাদের টোকেনটা এখান থেকে ক্লেম করে নেবেন, ঠিক আছে? তো এখানে অ্যাকাউন্ট ক্লেম করার পর আপনারা স্টেক করবেন না, আমি অলরেডি স্টেক করে ফেলছি, আপনারা স্টেক করবেন না। তো আমি যেভাবে দেখালাম জাস্ট এই প্রসেস হচ্ছে আপনারা প্রথমে ডলারটা ক্লেম করে নেবেন, ঠিক আছে? WCT টোকেন এটা ক্লেম করার পর এখন হচ্ছে আপনাদের বাইন্যান্স ওয়েব3 ওয়ালেটের মধ্যে যেতে হবে। আপনারা যদি বাইন্যান্স ওয়েব3 ওয়ালেটের মধ্যে আসেন, আপনারা কিন্তু সরাসরি WCT টোকেনটা এখানে শো করবে না। সেক্ষেত্রে আপনার একটা সেটিং এখানে করতে হবে। তো সেই সেটিংটা আমি দেখিয়ে দেবো। তো বাইন্যান্স ওয়েব3 মধ্যে আসার পর আপনার একটা সেটিং করতে হবে, অর্থাৎ আপনাকে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা অ্যাড করতে হবে। এই জন্য আপনারা আবারও চলে যাবেন হচ্ছে বাইন্যান্স আমার টেলিগ্রাম চ্যানেলের মাঝে। আমার ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা হচ্ছে আমার সরাসরি আমার টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন।
তো হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেলে আসার পরে দেখতে পারবেন যে এরকম একটা পোস্ট দেওয়া আছে, এটা পিন পোস্টে থাকবে। জাস্ট পিন পোস্টের মধ্যে একটা ক্লিক করবেন, ক্লিক করলে হচ্ছে আপনাদের এটা শো করবে। আমি এটা পিন করে দিব। তো দেখেন এটা জাস্ট আমরা প্রথমে পিন করে দেওয়া আছে। দেখেন যে ওয়ালেট কানেক্ট, জাস্ট পিন পোস্টের এখানে চাপ দিবেন, এটা চলে আসবে। এখানে দেখেন এই যে একটা কন্ট্যাক্ট অ্যাড্রেস দেওয়া আছে, ঠিক আছে। এই কন্ট্যাক্ট অ্যাড্রেসটা এখান থেকে কপি করে নেবেন। জাস্ট হচ্ছে এই কন্ট্যাক্ট অ্যাড্রেসটা হচ্ছে আপনাকে কপি করতে হবে। তো এখান থেকে আপনারা সরাসরি এটা কপি করে নিতে পারেন। যদি কপি না হয় তাহলে পুরাটুক কপি করে যে কোনো এক জায়গায় পেস্ট করবেন। দেন হচ্ছে জাস্ট এই যে দেখেন আমি যেটুকু এখানে কপি করছি, OX থেকে শুরু করে 45 পর্যন্ত এইটুকু আপনারা এখান থেকে কপি করে নেবেন, ঠিক আছে। এটুক কপি করার পর এখন হচ্ছে আপনারা চলে আসবেন হচ্ছে -Web3 ওয়ালেটের মাঝে। দেন ওয়ালেটে এখানে ক্লিক করে দিবেন, এই যে এখানে ওয়ালেটে ক্লিক করবেন। ওয়ালেটে ক্লিক করার পর এরকম চলে আসবে। এখান থেকে আপনার একটু নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করলে এবার এখানে দেখুন ম্যানেজ টোকেন আছে, এখান থেকে ম্যানেজ টোকেনে ক্লিক করে দিবেন। দেন এরকম চলে আসবে। এখন হচ্ছে আপনাদেরকে যে কাজটা করতে হবে, যে জায়গায় প্লাস অপশন আছে, এই প্লাস অপশনের মধ্যে একটা ক্লিক করবেন। দেন হচ্ছে এখানে সিলেক্ট নেটওয়ার্ক, এখানে নেটওয়ার্ক সিলেক্ট করতে হবে। জাস্ট সিলেক্ট নেটওয়ার্কের মধ্যে একটা ক্লিক করবেন। এখান থেকে আপনারা অপটিমিজম নেটওয়ার্কটা সিলেক্ট করবেন। যে নিচের দিকে অপটিমিজম নেটওয়ার্ক আছে, এই অপটিমিজম নেটওয়ার্কের মাঝে ক্লিক করে অপটিমিজম নেটওয়ার্কটা সিলেক্ট করবেন। দেন আপনারা যে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা কপি করলেন সেটা এখানে পেস্ট করে বসিয়ে দেবেন। তো আমরা এটা এখানে পেস্ট করে বসিয়ে দিলাম। এটা পেস্ট করে বসিয়ে দিলে নিচের দুইটা বক্স অটোমেটিক্যালি পূরণ হয়ে যাবে WCT এবং 18 দিয়ে। দেন হচ্ছে এখান থেকে আপনারা ইম্পোর্টের মাঝে জাস্ট একটা ক্লিক করে দিবেন। তো ইম্পোর্টে ক্লিক করে দিলে আপনাদের ইম্পোর্ট সাকসেস হয়ে যাবে। দেন আপনারা এখান থেকে ব্যাকে চলে আসবেন। আসার পরে দেখেন এখানে দেখেন যে এই জায়গায় WCT টোকেনটা এখানে অ্যাড হয়ে যাবে। আপনারা এখান থেকে খুঁজে বের করবেন যে WCT কোথায় আছে। যে দেখেন অপটিমিজমের WCT কিন্তু এই জায়গায় শো করতেছে। জাস্ট আপনারা এখানে দেখতে পারবেন আপনাদের যে WCT টোকেন আপনারা যেটা ক্লেম করেছেন এটা এখানে অ্যাড হয়ে গেছে। টোকেন লিস্টেড হওয়ার পর আপনারা এটা সেল করতে পারবেন। তো এখানে আসার পরে হিস্টোরিতে যদি যান আপনারা এখানে টোকেন শো করবে। দেখেন আমি অলরেডি টোকেন এখানে কালেক্ট করছিলাম, বাট পরবর্তীতে আমি হচ্ছে এটা স্টেক করছি, যার কারণে এটা মাইনাস হয়ে গেছে। তো আপনারা স্টেক না করতে পারেন, বা করলেও করতে পারেন, এটা আপনার ইচ্ছা। জাস্ট এইভাবে হচ্ছে আপনারা WCT টোকেনটা কালেক্ট করে রেখে দেন। এছাড়া কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন। পরবর্তী আপডেটের জন্য অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেল এবং ইউটিউব চ্যানেলে জয়েন হয়ে যাবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।